হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো বৃষ্টি হয়ে গেল একটু আগে। একটা পাখি বসে আছে। এখানে অনেকগুলো পাখি থাকে, চড়াই পাখি। আমার এখানে জলছাদ আছে বিল্ডিংয়ের পাশে। একটা বালতি দেওয়া আছে, বালতির ভিতরে অনেক পাখি বাসা বেঁধেছে, খুব সুন্দর। আর ওপাশে একটা বাসা আছে আমার বাসার পিছনে, ওখানে যে পাখিগুলা বসে আছে খুবই সুন্দর চড়াই পাখি। আমি দেখে নেই, প্রতিদিন এরকম করে বসে থাকে ওরা, কথা বলে, পাখিদের সাথে কথা বলতে ইচ্ছে করে। এখানে আমি একটা পুঁইশাক গাছ লাগিয়েছি, এখানেও এসে বসে মাঝে মাঝে, গ্রিলে আসে বসে। পুঁইশাক গাছটা বেশ বৃষ্টির পানিতে অনেক বড় হয়ে গেছে। তবে আর সেদিন মরিচের চারাগুলো লাগিয়েছিলাম, বেশ বড় হয়ে গেছে বৃষ্টির পানিতে, অনেক সুন্দর। এখানে একটা ইনসুলিন প্লান্ট গাছ লাগিয়েছিলাম, সেটা বৃষ্টির পানিতে অনেক বড় হয়ে গেছে, কত বড় হয়েছে। মরিচ গাছ, গাঁদা ফুল গাছ দেওয়া আছে। এখানে একটা মালটা গাছ লাগিয়েছি জমিতে, একটু বৃষ্টি হয়েছে, অনেক সুন্দর, পাতাগুলো অনেক চকচক করছে, অনেক সুন্দর লাগছে। এখানে একটা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি, মিষ্টি কুমড়া গাছটা বড় হয়ে গেছে, এটা একটা বস্তার মধ্যে দিয়েছি আমি। আর পাশে একটা রঙন গাছ আছে, আর এই পাশে আমি ঝুড়িতে একটা মরিচ গাছ দিয়েছি, এটা কালো মরিচ গাছ। আর সাথে একটা এখানে পেঁপে গাছ দেওয়া হয়েছে, পেঁপে গাছটা একটা আমি এখানে মরিচ গাছ থেকে আলাদা করে দিয়েছিলাম। আমি শুধু রান্না করে যে জৈব সার আছে সেটাই আমি এটাই মরিচ গাছটা আর পেঁপে গাছটা ইউজ করি। রান্নার ফাঁকে ফাঁকে এগুলো আমি পরিচর্যা করি। একটা নয়নতারা গাছ আছে, গোলাপ গাছটা একটা করে ফুল দেয়, আমি গোলাপ গাছটা ছেটে দিয়েছি, এখানে বড় হয়ে আছে, কতদিন পরে ফুল দিবে। গোড়ার দিকে একটা কুচি হয়ে গেছে। আর এখানে একটা পুঁইশাক গাছ দিয়েছি বেলকনিতে, পাশে একটা মেহেদি গাছ আছে। এটাই হলো আমার ছোট একটা বাগান বেলকনিতে। এর পিছনে অনেক সময় দিই, মাঝে মাঝে ভালো লাগে, আমার গাছপালা অনেক ভালো লাগে, এর জন্য আমি বেলকনিতে গাছপালা লাগিয়েছি। আমি এই মেহেদি গাছটা ছেটে দিয়েছিলাম, আবার কুশি দিয়ে পাতাগুলো হয়েছে বৃষ্টির পানিতে। বেলকনিতে বেশ বৃষ্টির পানি লাগে, ভালোই লাগে। আর এখানে আমি একটা টবে আদা গাছ দিয়েছি, আদা গাছটা বেশ বড় হয়ে যাচ্ছে। এই হলো আমার বাগান। হ্যালো ভিউয়ার্স, বেলকনি থেকে ফিরে এসে কিচেন রুমে এসে পড়লাম, এসে রান্না কাজ শুরু। এখানে আমি আজকে ডিম রান্না করছি, ডিমটা পেঁয়াজ দিয়ে ভুনা করবো, আর সাথে আমি ভাজি করবো মিষ্টি লাউ। মিষ্টি লাউটা অনেক ফেভারিট খাবার আমার একটা, এটা আমি আজকে ভাজি করবো, দেখতে থাকুন আমার রেসিপি। হ্যালো ভিউয়ার্স, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে উঠিয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, এখানে দুটো আলু চেপে নিয়েছি, আমি ডিমের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি
প্রথমে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। তবে এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, এটা আমি ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, এখানে চুলাটা আমি অন করে দিই পেঁয়াজ কুচিটা ভাজার জন্য। আর একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। দিব দুটো তেজপাতা আর দারচিনি। আমি ভালোভাবে এটা লাল লাল করে ভেজে দেবো। হ্যালো ভিউয়ার্স, আজ প্রচুর গরম, বাইরে একটু মেঘলা মেঘলা আকাশ, তাতে প্রচুর গরম পড়েছে। বৃষ্টি আসবে। বৈশাখ দিয়ে জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে, এটাই আমাদের প্রকৃতির নিয়ম। কাঁঠাল পেকে যাবে, অলরেডি কাঁঠাল পাকা শুরু হয়েছে, আম পাকা শুরু হয়েছে। প্রকৃতি যেন বিভিন্ন রূপে সাজে, ভালোই লাগে। আম কাঁঠালের দিনে একরকম মজা। আর তারপরে তাল এসে পড়ে ভাদ্র মাসে, তালের বড়া অনেক সুন্দর। আমাদের ঋতুটা এত সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। যাই হোক, আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে ফেললাম। এখন আমি কিছু জিরে দিয়ে দেব। আমি এটা পেঁয়াজ বাটাটা ভেজে বেটে দেবো আজকে। হ্যালো ভিউয়ার্স, এখানে একটা এলাচ আর কিছু জিরে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণই আমি বেটে দিব। ভাজনাটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এটা পাটায় বেটে দেব। আর একটু থাক, এটা দিয়ে আমি আলুটা কষিয়ে নিই। ভিউয়ার্স, দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, ভাজনা ভাজার সময় অন করে দিলাম। এখন এই আলুটা আমি দিয়ে দেব। এভাবে ডিম রান্না করলে অনেক টেস্ট লাগে। ডিম তো বাচ্চারা খেতেই চায় না, এভাবে রান্না করে দিলে হয়তো একটু খেতে পারে। এরকম করে রান্না করে চেষ্টা করতে পারেন। যাদের বাচ্চা আছে, অনেকেই ডিম খেতে চায় না, একটু এভাবে সুন্দর করে ভাজনা পেটে রান্না করে দিলে হয়তো বাচ্চারা পছন্দ করতে পারে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে 1 চামচ লবণ। দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমরা যখন ভেজে আলু ভর্তা করি এরকম করে তেলের মধ্যে দিয়ে, ঠিক এরকমই লাগছে এখন। পরে আমি মশলা দিয়ে দেবো। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। মশলাগুলো দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম। এখন আমি একটু ঝোল দিয়ে দেবো, সঙ্গে থাকুন। দিয়ে দিচ্ছি এখানে একটু ঝোল। ঝোলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। বেশ
চামচের সাহায্যে কেটে দিলাম মশলাটা ঢোকার জন্য। এখন আমি ডিমগুলো ছেড়ে দিলাম। ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। ঢেকে দিব, ঢাকা থাক। ততক্ষণে আমি মশলাটা বেটে নিব। দেখি ডিমের কি অবস্থা। আমি মশলাগুলো বেটে ফেলেছি। এখন আমি দিয়ে দেব হচ্ছে বাটনা বাটা, দিয়ে ভালোভাবে একটু বেটে দেই। এরকম করে ডিম রাখলে অবশ্য দুপুরের লাঞ্চে ডালের দরকার হয় না। আর পেঁয়াজটা ভুনা করলে একটু ডাল তৈরি করতে হয়। আমি আজকে এভাবে ডিম রান্না করলাম আর মিষ্টি লাউ ভাজি করবো। এটাই আমার দুপুরে আজকে লাঞ্চ। কার কার এরকম ডিম রান্না পছন্দ হয় অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ডিমটা আমার রান্না শেষ। আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন কত লোভনীয়। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার ডিম রান্না শেষ। এখন আমি ভেজে নেব মিষ্টি লাউ। সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, মিষ্টি লাউ ভাজির জন্য এখানে একটি কড়াই নিয়েছি, অন্য একটি কড়াই নিয়েছি। আমি চুলাটা অন করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা, সামান্য পরিমাণে একটা তেজপাতা। হ্যালো ভিউয়ার্স, কেটে দিচ্ছি ছোট্ট একটা শুকনো মরিচ। তেলটি বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচটা আমি ফালি করে রেখেছিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখন আমি মিষ্টি লাউটা দিয়ে দিব। আমার পেঁয়াজ কাঁচামরিচটা যথেষ্ট বাটা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি মিষ্টি লাউ কেটে রাখা মিষ্টি লাউগুলো দিয়ে দিলাম। মিষ্টি লাউ কালো জিরাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা একটু কমিয়ে দিলাম, একটু হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এটাকে আমি এখন ঢেকে দেব। চুলার জালটা লো মিডিয়ামে রেখেছি।
নিয়েছি। এখন আমি ঢাকা। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো আমি এখন সামান্য পরিমাণে চিনি। আকাশ খুব মেঘলা হচ্ছে, মনে হচ্ছে ওই তো দেখা যাচ্ছে সামনে অনেক গাছপালা আছে, আকাশ দেখা যাচ্ছে অনেক মেঘ করেছে, হয়তো বৃষ্টি হবে। গরমও পড়েছে অনেক। সেই সাথে মিষ্টি লাউ ভাজি করে নিলাম, ডিম রান্না। আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে 1 চামচ চিনি। মিষ্টি লাউ ভাজিতে সবসময় এটা ব্যবহার করবেন, খেতে অনেক টেস্টি লাগবে। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিনি দেওয়ার পরে মিষ্টি লাউটা অনেক সফট হয়ে যায়, নরম হয়ে যায়। এই ভাজিটা কে পছন্দ করেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, মিষ্টি লাউ ভাজিটি আমার হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আবার আসবো।